পিএম কিষাণ সম্মানের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু বিশাল বড় আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে। 22তম ইনস্টলমেন্ট টাকা কবে দেবে? আপনারা যদি পিএম কিষাণ সম্মানের তরফ থেকে প্রতি বছর যদি 6,000 টাকা করে পেয়ে থাকেন, তাহলে ভিডিও সম্পূর্ণ কিন্তু আপনার জন্য। আপনারা ইতিমধ্যে সবাই জানেন এই পিএম কিষাণ সম্মানিধির তরফ থেকে কিন্তু প্রতি বছরে কিন্তু 3বার কিস্তিতে 2,000 করে 3বার কিস্তিতে কিন্তু প্রত্যেক কৃষক কিন্তু 6,000 টাকা করে দেওয়া হয়। সেই পিএম কিষাণ সম্মানিধির 21তম কিস্তির টাকা 21তম কিস্তির টাকা অলরেডি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 19 নভেম্বর 2025 তারিখে কোয়েম্বাটুর থেকে পিএম কিষাণ 21তম কিস্তি টাকা কিন্তু প্রকাশ করেছেন। 21তম কিস্তি টাকা কিন্তু অলরেডি আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে। এই পিএম কিষাণ সম্মানিধির তরফ থেকে ইতিমধ্যে কিন্তু বিশাল বড় কিন্তু আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে। এই পিএম কিষাণ সম্মানিধির কিন্তু অনেকের নাম কিন্তু বাতিল হতে চলেছে। এই নতুন বছরে অনেকের নাম কিন্তু বাতিল হতে চলেছে। কেন বাতিল হতে চলেছে, কী কারণে বাতিল হতে চলেছে এবং পিএম কিষাণ সম্মানিধির 22তম কিস্তি টাকা কবে দেবে সেই সংক্রান্ত কিন্তু আজকে আলোচনা করব। এবং আপনার স্ট্যাটাসে কী পরিবর্তন এসেছে, পিএম কিষাণ সম্মানিধির তরফ থেকে আপনার স্ট্যাটাসে কী পরিবর্তন এসেছে তা কিন্তু সংক্রান্ত সমস্ত কিছু আজকে কিন্তু আমি কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং গুরুত্বপূর্ণ তথ্য কী বা কেন আপনাদের নাম 2026 সালে 22তম কিস্তি টাকা আসার আগে কেন অনেকের নাম বাতিল হবে সেই সংক্রান্ত কিন্তু জানাবো আজকের কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিও শুরু করার আগে প্রথমত জানাই, এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এবং পাঁচ টাকা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করে দেন। আপনাদের বোঝানোর স্বার্থে বা আপনাদের যাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমি কিন্তু এটা কিন্তু বাংলায় কিন্তু অলরেডি কিন্তু ট্রান্সলেট করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী 19 নভেম্বর 2025 তারিখে তামিলনাড়ু কোয়েম্বাটুর থেকে পিএম কিষাণ সম্মানিধির 21তম কিস্তি টাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রকাশ করেছে। গুরুত্বপূর্ণ তথ্য কী বলা হয়েছে, বিভাগটি কিছু সন্দেহ ভোজন কেস চিহ্নিত করছে। পিএম কিষাণ প্রকল্পের নির্দেশিকাগুলি বাদ দেওয়ার মানদণ্ড আওতায় পড়তে পারে। এর মধ্যে রয়েছে উদাহরণস্বরূপ কী? উদাহরণস্বরূপ বলা হয়েছে কী বলেছে, 1-2-2019 সালের পরে জমির মালিকানা অর্জনকারী কৃষকরা, যারা 1-2-2019 সালের পরে যারা জমির মালিকানা হয়েছে তাদের নাম কিন্তু বাদ যেতে পারে বলে কিন্তু জানিয়েছে। এখানে কি বলেছে, 1-2-2019 সালের পরের জমির মালিকানা অর্জনকারী কৃষকরা। তারপরে 2 নম্বরে কি বলেছে, এমন ক্ষেত্রে যেখানে পরিবারে একাধিক সদস্যরা সুবিধা পাচ্ছে, যেমন স্বামী এবং স্ত্রী উভয়ে, একজন প্রাপ্তবয়স্ক সদস্য এবং নাবালক ইত্যাদি। এখানে কি বলে 2 নম্বরে কী বলেছে, একই পরিবারে অনেকে কিন্তু পিএম কিষাণ সম্মানিধির তরফ থেকে কিন্তু টাকা পাচ্ছে, তাদের নাম কিন্তু বাদ যেতে পারবে। একাধিক কৃষকরা কিন্তু সুবিধা পাচ্ছে, যেমন স্বামীও পাচ্ছে স্ত্রীও পাচ্ছে, যে কোনো নাম কিন্তু বাদ যাবে। হতে পারে পরিবারের 3 জন সদস্য আছে, 3 জন সদস্য হয়তো পিএম কিষাণ সম্মানিধির তরফ থেকে টাকা পাচ্ছে, তাদের নাম কিন্তু বাদ যায় বলে কিন্তু জানিয়েছে। তারপরে কি বলেছে, শারীরিক যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই ধরনের মামলার সুবিধাগুলি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, দুটি নিয়মের কারণে কিন্তু আপনাদের কিন্তু পিএম কিষাণ সম্মানিধি অনেকে কিন্তু টাকা আসতে নাও পারে, 22তম কিস্তির টাকা আসতে কিন্তু নাও পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং তারপরে জানাই পিএম কিষাণ সম্মানিধির যে 22তম কিস্তির টাকা কবে দেবে। পিএম কিষাণ সম্মানিধির 22তম কিস্তির টাকা কবে দেবে? আপনারা সবাই জানেন যে পিএম কিষাণ সম্মানিধির যে কিস্তির টাকা 6,000 টাকা কিন্তু আমাদের কিন্তু 3বার দেওয়া হয়, 2,000 করে 3বার দেওয়া হয়। এক দোয়া হয় কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাস। আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর থেকে মার্চ মাসে কিন্তু এই টাকাটা কিন্তু দেওয়া হয়, যেটা কিন্তু আপনাদের 22তম কিস্তির টাকা ঢুকতে চলেছে। এই টাকাটা কবে দেওয়া হয়, কোন মাস থেকে কোন মাসের মধ্যে? ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এই টাকাটা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়। আরেকটা দেওয়া হয় কি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, কিন্তু এই টাকাটা দেওয়া হয়, যেটা আপনারা 21তম কিস্তির টাকা অলরেডি কিন্তু আপনারা কিন্তু পেয়ে গেছেন। তারপরে কি আছে, আগস্ট এবং নভেম্বর মাসের মধ্যে কিন্তু একটা কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়। এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু পিএম কিষাণ সম্মানিধি যে 3টি কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়, যেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 22তম কিস্তির টাকা ঢুকতে চলেছে কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু আপনাদের এই মাসগুলির মধ্যে কিন্তু 22তম কিস্তির টাকা দেওয়া হতে পারে। আমার অনুযায়ী কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাদের পিএম কিষাণ সম্মানিধি টাকা কিন্তু আসতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বন্ধুরা, আপনার পিএম কিষাণ সম্মানিধির স্ট্যাটাসে কী শো করছে, আপনি কীভাবে বুঝবেন, আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন? পিএম কিষাণ সম্মানিধির আপনার তরফ থেকে আপনার নাম বাদ জানেন তো আপনি কীভাবে বুঝবেন? আপনি আপনার মোবাইল ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে পিএম কিষাণ সম্মানিধি লিখে সার্চ করবেন। পিএম কিষাণ সম্মানিধি সার্চ করার পরে এরকম ওয়েবসাইট কিন্তু আপনারা দেখতে পাবেন। যদি আপনারা না পান, আমি অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটি দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি কিন্তু এরকম ওয়েবসাইটের মধ্যে আপনি কিন্তু চলে আসবেন। আসার পরে আপনি যেদিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এরকম একটা কিন্তু আপনি কিন্তু অপশন দেখতে পাবেন, যেখানে কি লেখা আছে নো ইউর স্ট্যাটাস, কিন্তু একটা অপশনে আপনি দেখতে পাবেন। এই অপশনে আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা কিন্তু ইন্টারফেস কিন্তু আপনার ওপেন হবে, যেখানে কি লেখা আছে নো ইউর স্ট্যাটাস পিএম কিষাণ সম্মানিধি। তারপর কি আছে, ইন্টারভিউ রেজিস্ট্রেশন নাম্বার, ক্যাপচার কোড, গেট ওটিপি। আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বারটি থেকে থাকে, যারা WB দিয়ে শুরু হবে, সেই ধরনের নাম্বারটি যদি থেকে থাকে, তাহলে আপনি এখানে নাম্বারটি বসিয়ে আপনার
ক্যাপচার কোডটি বসিয়ে কিন্তু গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। যদি আপনার কাছে যদি রেজিস্টার নাম্বারটি না থেকে থাকে, তার উপরে আপনি দেখতে পাচ্ছেন নো ইউর রেজিস্টার নাম্বার, এই অপশনটি আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এরপর ইন্টারফেস কিন্তু ওপেন হবে, যেখানে কি বলেছে সার্চ বাই। আপনি যদি আপনার যেটা থাকবে, আপনার যদি মোবাইল নাম্বার থাকে মোবাইল নাম্বার ইনপুট করবেন, আপনার যদি আধার নাম্বার থাকে আপনি আধার নাম্বার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা আপনার থাকবে সেটা ক্লিক করে তার যে নাম্বারটি আছে নাম্বারটি কিন্তু আপনি এখানে ইনপুট করবেন। তারপরে ক্যাপচার কোড দিয়ে গেট মোবাইল নাম্বারে আপনি কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু ওটিপি আসবে আপনার কাছে। ওটিপিটা দিয়ে আপনার যে রেজিস্টার নাম্বারটি আছে, আপনার যে রেজিস্টার নাম্বারটি আছে সেই রেজিস্টার নাম্বারটি কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু চলে আসবে। চলে আসার পরে নাম্বারটি আপনি কোথাও লিখে নেবেন বা কোথাও কিন্তু রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ব্যাক অপশানে ক্লিক করবেন। আপনি ব্যাক অপশানে ক্লিক করলে আপনি আবারও কিন্তু সেই হোম পেজে কিন্তু চলে আসবেন। চলে আসার পরে আবারও আপনি কিন্তু নো ইউর স্ট্যাটাসে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে WB যে নাম্বারটি আপনি পেলেন সেই নাম্বারটি আপনি এখানে ইনপুট করবেন, আপনার ক্যাপচার কোডটি ইনপুট করবেন, যে গেট ওটিপিতে আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আপনার দেখুন কী লেখা আছে, ওটিপি উইল বি সেন্ড ইউর KYC রেজিস্টার মোবাইল নাম্বার। আপনার এই PM কিষাণ সম্বন্ধে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে মোবাইল নাম্বারে অলরেডি কিন্তু ওটিপি আসবে। ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে, যেখানে কি লেখা আছে ইন্টার ওটিপি। আপনাকে যদি ইন্টার ওটিপি চাওয়া হয় তারপরে আপনি কী করবেন, গেট ডেটাতে আপনি কিন্তু ক্লিক করবেন। গেট ডেটাতে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা কিন্তু ইন্টারফেস কিন্তু ওপেন হবে, যেখানে আপনার কী আছে পার্সোনাল ইনফরমেশন থাকবে, আপনার রেজিস্টার নাম্বার থাকবে, আপনার নাম থাকবে, আপনার বাবার নাম থাকবে, আপনার অ্যাড্রেস কিন্তু থাকবে। তারপরে আপনার দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ডেটা। এই এলিজিবিলিটি ডেটা যদি তিনটে যদি আপনার যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার সমস্ত ঠিকঠাক আছে, মানে KYC থেকে শুরু করে ল্যান্ড থেকে শুরু করে আধার নাম্বারের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে বলে কিন্তু তা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। প্রথমে আছে কি ল্যান্ড সেন্ডিং ঠিক আছে, KYC স্ট্যাটাস ঠিক আছে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা তা ঠিক। তারপর ঠিক আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। এখানে কিন্তু যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস কী লেখা আছে, FTO প্রসেস কিন্তু আমার এখানে কিন্তু নো লেখা আছে, মানে ফান্ড ট্রান্সফার প্রসেস কিন্তু আমার এখানে নো দেখাচ্ছে। পেমেন্ট স্ট্যাটাস কী লেখা আছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভ বাই স্টেট। এখনও পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু যে ওয়েটিং করছে, কিন্তু স্টেট কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভ করেন। এখানে কী লেখা আছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভ বাই স্টেট এখনও পর্যন্ত আমার কিন্তু এটা কিন্তু অ্যাপ্রুভ করেনি। তাই আপনারা কিছুদিন ওয়েট করবেন। যদি আপনারা যদি এরকম যদি শো করে তো আপনারা কিছুদিন ওয়েট করবেন। স্টেট আপনার কিন্তু অ্যাপ্রুভ করছে ততদিন কিন্তু এখানে FTO প্রসেস কিন্তু আপনার কিন্তু কস্ট চিহ্ন থাকবে। যতদিন আপনার এখানে ঠিক চিহ্ন হয়ে যাবে তাহলে আপনার টাকা যখনই ছাড়বে তখনই কিন্তু আপনার টাকা যখনই ছাড়া হবে আপনার টাকা কিন্তু তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। যখনই আপনার কস্ট চিহ্ন থাকবে তখন কিন্তু আপনার টাকা কিন্তু ঢুকবে না। এখানে যদি আপনার FTO প্রসেস যদি ঠিক চিহ্ন থাকে বা গ্রিন থাকে তাহলে আপনার সমস্ত কিন্তু ঠিক আছে। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার স্ট্যাটাসে কী শো করছে তা আপনি কিন্তু আমাকে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না।